শীত তো পড়েই গেছে, আর এই শীতের রাতে একদিন গরম গরম রুটির সাথে গরম গরম মাংস না খেলে কি হয়। তাই জন্য আমি স্নেহা টেস্টি ট্রাভেলের পক্ষ থেকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি। আজকে আমি বানিয়েছিলাম বাড়িতে হাতে বানানো রুটি এবং তার সাথে খুব কষা কষা গোটা রসুন দিয়ে একটা মাংস, তারই রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে রান্না করে দেখো আর আমাকে জানিও কেমন লেগেছে। তাহলে চলো দেখা যাক। মাংসটা রান্না করার জন্য আমি সামান্য কিছু জিনিস ব্যবহার করেছি। এই সবজিগুলোর মধ্যে শুধুমাত্র আদা এবং রসুনটা আমি বাটা হিসেবে ব্যবহার করব, আর সমস্ত কিছুই গোটা থাকবে। আর সামান্য কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে আমি মাংসটাকে নিয়ে নিলাম, তার মধ্যে কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। আর এটাকে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার আমি গ্যাস ওভেনের পরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল। আর আমি কিন্তু মাংসটা বেশি তেলে রান্না করব না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে, আর সেগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আর মাংসতে আলু না ভাজলে কি হয়, তাই জন্য অবশ্যই খুব সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় আমি এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। তারপর আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে রেখে দেব। আমার সমস্ত আলু তোলা হয়ে গেছে। এবার সেই তেলেই আমি সম্বরা দেবো মাংস রান্না করার জন্য। আর সম্বরার জন্য আমি ব্যবহার করব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং সামান্য একটু জিরে। তারপর জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতাটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত জিরের রঙটা কালো কালো চলে আসে। তারপর সম্বরাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে। আর পেঁয়াজের কুচিগুলো কিন্তু আমি খুব সরু সরু করে কুচিয়েছি, যাতে খুব ভালো করে মিশে যায়, তাই জন্য। এরপর আমি খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা আছে, একদম লাল লাল করে না, হালকা একটু ভেজে নেব। তারপর যখন পেঁয়াজটার মধ্যে থেকে হালকা তেল ছেড়ে দেবে, এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, সামান্য ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলোকে। আর এখানে তোমরা ক্যাপসিকাম কুচিটা নাও ব্যবহার করতে পারো, শুধুমাত্র একটা হালকা ফ্লেভারের জন্য আমি এখানে ক্যাপসিকাম কুচিটা দিয়েছি। তারপর আবার একটু হালকা করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব, যাতে এর মধ্যে থাকা জলটা ভালো করে বেরিয়ে যায়। তারপর আবার খুব ভালো করে সমস্ত সবজির থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা এবং রসুনগুলো। তারপর আবার একই রকমভাবে সমস্ত মশলাকে একসাথে কষাতে থাকবো কিছু সময়ের জন্য, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় আর তার থেকে তেল না বেরিয়ে আসে। আর পুরো রান্নাটা কিন্তু আমি একদম হালকা আছে করেছি, আস্তে আস্তে করে, তাহলে এই মাংসটা খুব ভালো টেস্ট হবে। এরপর মশলাটা খুব ভালো করে কষা হয়ে আসলে এবং তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে একটা কেটে রাখা গোটা রসুন। আর গোটা রসুনটার কিন্তু ওপরে ছালটুকু আমি শুধু ফেলে দিয়েছি। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর আগে থেকে গুঁড়ো মশলা মাখিয়ে রাখা মাংসটাকে। তারপর খুব ভালো করে মাংসটাকে কষাতে থাকবে একদম হালকা আছে। 5-10 মিনিট ঠিক একই রকমভাবে আমি মাংসটাকে কষাতে থাকবো, একদম হালকা করে রেখে, যাতে মাংসের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায়। তারপর মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে আসলে এবং মাংস থেকে হালকা তেল ছাড়া শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব হালকা একটু আগে থেকে ফাটিয়ে রাখা টক দই। আর টক দইটা যখন আমি ফাটিয়েছিলাম ওর মধ্যে আমি দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি,
যাতে খুব ভালো করে টক দইটার একটা ব্যালেন্স থাকে আর যাতে মাংসটা একটু কালার আসে সেই জন্য। তারপর সেম একই রকমভাবে আমি আবার ধীরে আছে মাংসটাকে 5 থেকে 10 মিনিটের জন্য কষাবো। দেখো মাংসটার থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মাংসটার কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরুও করে দিয়েছে। ঠিক একই রকমভাবে আমি কষাতেই থাকবো আর সাথে সাথে কিন্তু নাড়তেও থাকবে, না হলে কিন্তু লেগে যাবে। মাংসটা এবার প্রায় কষে এসছে এবং এর মধ্যে টক দইটাও খুব ভালো করে মিশে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি এবং একটুখানি লেবুর রস। তোমরা চাইলে মাংসটাকে এখানেও নামিয়ে ফেলতে পারো হালকা গরম মশলা দিয়ে। যেহেতু আমি রুটি দিয়ে খাবো সেই জন্য হালকা একটু গ্রেভি রাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সময় পরে গরম জল। আর তোমাদের তো আমি অবশ্যই বলেছি রান্না করার সময় রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবে রান্নার কালারও খুব ভালো থাকবে আর টেস্টও খুব ভালো হবে। এবার খুব ভালোভাবে সমস্ত মশলা কষে গেছে মাংসের সাথে। এবার আমি যে মাংসের পাত্রের মধ্যে রেখেছিলাম সেটাতেই সামান্য একটু উষ্ণ জল দিয়ে সেই জলটুকুই আমি দিয়ে দেবো। আর ঠিক একই রকমভাবে জলটাকে পুরো আমি হাই ফ্লেমে এবার শুকিয়ে নিয়ে আসবো। আর মাংস কষানোর পর কিন্তু যখন ঝোল দেবে তখন একেবারে বেশি জল দেবে না, প্রথমে একটু অল্প জল দেবে, তারপরে আর হাফটুকু জল দিয়ে দেবে। তাহলে দেখবে মাংসের টেস্টও খুব ভালো আসে আর মাংসের কালারটাও খুব ভালো আসে, তার সাথে মাংসের ভিতরে সমস্ত কিছু যথেষ্ট পরিমাণে মিশে যাচ্ছে। সেম একই রকমভাবে দেখো আমি জলটাকে পুরো টানিয়ে ফেলেছি। তারপর আলুগুলো যাতে আরেকটু ভালো করে সেদ্ধ হয় সেই জন্য আমি সামান্য আরেকটু সেম একই রকমভাবে উষ্ণ গরম জল দিয়ে দেবো আর হাই ফ্লেমে তখনও ফোটাতে থাকবো বেশ 10 মিনিট ধরে, যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো মিশে যায়। আর আলুগুলো কাটার পর কিন্তু আমি আলুগুলোকে ছুরি দিয়ে তার গায়ে গায়ে চিড়ে চিড়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। ব্যাস আমার আজকে রেডি হয়ে যাবে গরমা গরম চিকেন কষা। আর তোমরা কিন্তু অবশ্যই একদিন রান্না করো বাড়িতে আর আমাকে বলো কেমন লেগেছে তোমার। তাহলে আজ এই অবধিই থাক, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সকলের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমি স্নেহা চলে আসবো। ওকে, টাটা, বাই বাই।